দেশের চিকিৎসা ব্যবস্থা তথৈবচ, এটি নতুন করে বলার কিছু নেই। সরকারি হাসপাতাল দূরের কথা, বেসরকারি হাসপাতালের চিকিৎসার ওপরও অধিকাংশের ভরসা নেই। আর যাদের সামর্থ্য আছে তারা পারতপক্ষে দেশের হাসপাতালের দরজাই মারান না। আর এই সুযোগে বিদেশের বিভিন্ন হাসপাতাল রীতিমতো কনসালটেন্সি অফিস খুলে রোগী সংগ্রহ করছে। আস্থার জায়গায় না গেলে এ অবস্থার কোনো উন্নতি দেখছেন না বিশেষজ্ঞ চিকিৎসকরাও। আপনি জটিল কোনো রোগে আক্রান্ত হলেন, দেশে পছন্দের চিকিৎসকের পরামর্শ নেবেন, তার খুব নামডাক। জরুরি হলেও তার সাক্ষাৎ 3 মাসেও পাবেন কিনা তা একটা প্রশ্ন। আবার সাক্ষাৎ পেলেও দেখবেন চিকিৎসক আপনাকে সময় দিচ্ছেন না, কোনো রকমে 2 মিনিট কথা বলেই হয় এক গাদা টেস্ট ধরিয়ে দিচ্ছেন, না হয় চিকিৎসাপত্র দিয়ে দিচ্ছেন বা বলে দিচ্ছেন অপারেশন লাগবে। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। এমন গল্পটা বাংলাদেশে খুবই পরিচিত। আবার দেখা যাবে একই কারণে বিদেশে কোথাও গিয়ে আপনি যে মনোযোগ এবং নিশ্চিত চিকিৎসা পাচ্ছেন, তাতে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আপনার আস্থা থাকাটা অসম্ভব কিছু না। আমি নয়, যেমনটা গল্প আলী রেজারও। পায়ে টিউমারের অপারেশন করাতে তিনি থাইল্যান্ড যাবার প্রস্তুতি নিচ্ছেন। আমরা ইন্ডিয়া বা থাইল্যান্ডে আমরা চিকিৎসার জন্য যাই, তারা একটা পেশেন্টের জন্য যথেষ্ট সময় নেয়। আর আমাদের দেশে ডাক্তার হয়েছে কি একবারেই কমার্শিয়াল, তারা আসলে ব্যবসায়ী হয়ে গেছে, তারা কসাই হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে, বিদেশে চিকিৎসার জন্য যাওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ক্যান্সার ও হৃদরোগে আক্রান্ত। এছাড়া প্রজনন জটিলতা, অর্থোপেডিক, লিভার, কিডনি সহ বিভিন্ন চিকিৎসার জন্য বিভিন্ন দেশে যায় বাংলাদেশিরা। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সমীক্ষা বলছে, বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়া মোট রোগীর 51% যায় ভারতে। তালিকায় থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও অন্যান্য দেশও রয়েছে। দেশে জুলাই বিপ্লবোত্তর সময়ে ভারতের ভিসা বন্ধ হওয়ায় বর্তমানে থাইল্যান্ড, সিঙ্গাপুর ও চীনে ভিড় বেড়েছে। আমরা আপনার 3 থেকে 5 দিনের ভিতরে, যদি এমার্জেন্সি হয় তাহলে 1 থেকে 2 দিনের ভিতরেও আমরা ভিসাটা অ্যাপ্রুভ করাইতে পারি হসপিটালের মাধ্যমে। ইন্ডিয়াতে ভ্রূণ নির্ধারণ করা যায় না যে ছেলে নিবে না মেয়ে নিবে। আমাদের চুলারাত হসপিটাল কিন্তু এটা এনশিওর করছে যে বেবিটা কি ছেলে হবে না মেয়ে হবে। গত বছর তুরস্কর মেমোরিয়াল হাসপাতালে 1,20,000 বিদেশি রোগী চিকিৎসা নিয়েছে। আমরা বাংলাদেশে ট্রান্সপ্লান্ট করার রোগী খুঁজছি। মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট হৃদরোগের জন্য প্রসিদ্ধ একটি প্রতিষ্ঠান। আমাদের নিজস্ব কার্ডিওলজিস্ট, সার্জন রয়েছে, যারা রোগীদের সেবা নিশ্চিতে 24 ঘন্টাই হাসপাতালে অবস্থান করেন। বাংলাদেশ ব্যাংক বলছে, বিদেশে চিকিৎসা ব্যয় বাবদ প্রতি বছর রোগীরা 60 থেকে 70 হাজার কোটি টাকা খরচ করেন। চিকিৎসা সংশ্লিষ্টরা অবশ্য দাবি করছেন, দেশে চিকিৎসা করে হাজার হাজার রোগী সুস্থ হলেও নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। রোগীর সঙ্গে একটু ভালো ব্যবহার করতে হবে। আর পার্টিকুলারলি আমাদের কনসালটেন্টদের ব্যাপারে একটা কমপ্লেন হয় যে ওনারা রোগীদের সময় দেয় না, ওইটা একটু বাড়াইতে হবে। খারাপ একটা পেশেন্ট হয়তো হলো, এটার পাবলিসিটি অনেক বেশি হয়, কিন্তু হাজার হাজার রোগীতে ভালো হয়ে যাচ্ছে, এটা কিন্তু পাবলিসিটি নাই। প্রাইভেট হসপিটাল ডায়াগনস্টিকগুলোকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া। সমীক্ষা বলছে, ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা, রোগীদের পর্যাপ্ত সময় না দেয়া, এমন নানা কারণে সামগ্রিকভাবে চিকিৎসকদের প্রতি নেতিবাচক ধারণা 84% মানুষের। ল্যাব সার্ভিসের মান যদি ভালো না থাকে আর এদিকে ডাক্তার কম সময় দিতে পারলো, তাহলে দুয়ে মিলে যেটা হচ্ছে সিস্টেমের প্রতি সেটা মনে করে যে এটা আস্থাহীনতা আসে। বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে। ডাক্তার যারা প্রাইভেট প্র্যাকটিস করছেন তাদের ভিতরে একটা রেফারেন্সের সিস্টেম যদি গড়ে ওঠে, আর সরকারি সিস্টেমটাকে এখানে ডেভেলপ করতে হবে। এদিকে রোগীদের বিদেশমুখী চিকিৎসা প্রবণতা কমাতে বেসরকারি হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সুপারিশ করেছে স্বাস্থ্য খাত বিষয়ক সংস্কার কমিশন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।